আমরা সকলেই রোগী, আমরা সকলেই রোগী, অসুস্থ, অসুস্থ আত্মা, অসুস্থ দিলের চিকিৎসা করার জন্য এই মাহফিলে আসছি। কি বলেন? না কোনো মেলা মিলানোর জন্য, না বক্তার সুর শোনার জন্য, না বক্তার আওয়াজ দেখার জন্য। আওয়াজ যে শোনে এর আওয়াজ কান দিয়া যায় গিয়া, সুর যে শোনে এদের সুর মাইকের আওয়াজে ভাসমান বাতাসে বাইসা যায় গিয়া। আর যে মনে করে যে আমি অসুস্থ, আমার দিলের ভিতরে রোগ হইছে, আমার চোখে রোগ হইছে, আমার চোখ ভালো দেখে না, আমার কান ভালোটা শোনে না, আমার দিল নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখে না, এতে ডাক্তারের কাছে আসা চুপচাপ বসে যায়, প্রেসক্রিপশন লেখে, এটা আবার বাড়ি লয়ে যায়, ওষুধ কিনে এটা আবার 3 বেলায় খায়। তো আল্লাহ তাআলা যে রোগের জন্য খায় ওই রোগ ভালো বানায় দেয়। কথা বুঝাইতে পারলাম? তো দেশের মাদ্রাসায় ওই দেখেন এই এলাকায় ওলামায়ে কেরাম বেগুন এডি আর নাই, তো এই ছোট ছোট ভলেন্টিয়ার স্টেজে বসে গিয়ে তোরা বাইজা ওই বাইরে যা বুঝবে যা খান তো যা বাইরা নাম নাম বাইরে যা, এডি না আমার আওয়াজ নষ্ট করব, বাইরে যা পয়সা নিবি বুঝবে যা খাই যা, তোকে ছুটি আজ যা এদের লয়ে একজন বই থাক, যা তুই যা, গুদু গুদু করে কলে কি দেন ছোট ফলাই তো একটা ওই যে এই যে গেম খেলতে আছে, আর একটা ওই যে কাঠ দিয়া কি মিলায় না, ভাই দুটাই মিলাইতে আছে। আচ্ছা এইটা যদি মিলায় তো ডাক্তারে ওষুধ মিলাইবো কেমনে? মৌলবী যেটুকু ওয়াজ দরকার, রোগ আমার মধ্যে, রোগ মুহতামিমের মধ্যে, রোগ সভাপতির মধ্যে, রোগ নাজিমে তালিমাতের মধ্যে, মানে কিছু কষ্ট নিয়েন না, আমি দূরত্ব নাইছি। বর্তমানে রোগ 1 নম্বর রোগ আমার মধ্যে, 2 নম্বর রোগ যে মাহফিল দিছে মুহতামিমের মধ্যে, নাজিমে তালিমাতের মধ্যে, নায়েবে মুহতামিমের মধ্যে, শিক্ষকের মধ্যে। এক শিক্ষক আরেক শিক্ষকের দেখতারে না, নায়েবে মুহতামিমের ভালা দেখতারে না। আপনারা চুপ করে শুনছেন, আপনি করে খুব এক ইমাম আরেক ইমামরে দেখতারে না, এক ভাই আরেক ভাইরে দেখতারে না, এক মুরিদে এক পীরের মুরিদে আরেক পীরের মুরিদে কথা কয় না, এক পীরের মুরিদে আরেক পীরের মুরিদে দেখতারে না, এক এলাকার 2 জন নেতা একজন আরেকজনের দেখতারে না। রোগ ব্যাগগুলি আমাকে মধ্যে ছোট ফোলায়, এটিদের মধ্যে কোনো রোগ নাই, গুনাহ নাই, এটিতে টাস খেলু না যা খেলু না খেলা খেলু, সকালবেলা কোরআন পড়ে তো আবারও ধরাইছো বড় বলেন হুজুর করে মুহতামিম নাই মুহতামিম নাজিমে তালিমাত পীর সাহেব যেতে আছে দেখবেন বলে এলেন রোগ আমার যা বলেন যা 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 আশ্চর্য। আল্লাহ 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 আল্লাহ। বাজার ও নওজওয়ানের দলেরা, ও যুবকের দলেরা, ও বাজানেরা, ও ওলামায়ে কেরাম, ও মিশকাত পড়নে वालारा, ओ हिदाया पढ़ने वालारा, ओ নুরুল আনওয়ার পড়নে वालारा, নুরুল আনওয়ারের নূরের দ্বারা যদি দিলটা নূরানি না হয়, মিশকাতের মাসাবির দ্বারা যদি দিলটা আলোকিত না হয়, কোরআনের নূর দ্বারা যদি দিলটা নূরানি না হয়, তাহলে আমার চেয়ে পুরা কপাল আর কেউ নাই। একটা বিল্ডিং বানাইলা, বিল্ডিং এর মধ্যে পাইপ লাগাইলা, বিল্ডিং এর মধ্যে টাইলস লাগাইলা, বিল্ডিং এর মধ্যে ঝাড়বাতি লাগাইলা, কিন্তু বিল্ডিং এর মধ্যে যদি আলো না জ্বলে, বিল্ডিং এর মধ্যে যদি কারেন্ট যোগ না হয়, এই বিল্ডিং এর কোনো দাম আসেনি। কথা আমার কথা বোঝেন?
আমার কথা বুঝতেছেন আপনারা? আমি তেমন নামি দামি বক্তা না, সুর দিয়ে আমনে করে মজা, গ্রামের মানুষ মজায়া কিচ্ছা দিয়া সুর দিয়া ওয়াজ করে যাবো, এটা আমি পারতাম না। ওটাই আমার দাওয়াত দিছে গ্রাম। তো 20 লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং বানায়, বানায় কি বানায় না, একটা বিল্ডিং বানায়। বিল্ডিং বানাইতে টাইলস মিস্ত্রি লাগায়, রড মিস্ত্রি লাগায়, কারেন্ট মিস্ত্রি লাগায়, পাইপ মিস্ত্রি লাগায়, লগে লগে কন্যা রং মিস্ত্রি লাগায়। কারেন্ট মিস্ত্রি আলাদা, রং মিস্ত্রি আলাদা, পাইপ মিস্ত্রি আলাদা, গ্রিল মিস্ত্রি আলাদা। যেতে গ্রিলের কাজ করে এতে জানলা লাগাই তারে না, যেতে জানলা লাগায় এতে ছাদের রড বাঁধতারে না, যেতে রড মিস্ত্রি রড বাঁধে এতে ঢালাই উঠাই তারে না। একজনে প্লাস্টার দেয়, একজনে রং দেয়, একজনে কালার দেয়, একজনে পাইপ লাগায়, একজনে কারেন্ট লাগায়। আমার 20 জন ইঞ্জিনিয়ার দ্বারা, 20 কালারের মিস্ত্রি দ্বারা, 20 কালারের শ্রমিক দ্বারা, 20 কালারের 50 জন শ্রমিক দ্বারা বড় বিল্ডিং যদি বানায় 100 জন শ্রমিক লাগায়। ঢালাই শ্রমিক আলাদা, কারেন্টের শ্রমিক আলাদা, রড উঠানো শ্রমিক আলাদা, কাঠের শ্রমিক আলাদা, গ্রিলের শ্রমিক আলাদা, ইঞ্জিনিয়ার আলাদা। সব লাগায়া 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 5 তলা একটা বিল্ডিং বানাইছে, কিন্তু বিল্ডিং এর মধ্যে বাল্ব লাগায় নাই, লাইট লাগায় নাই, সুইচ দেয় নাই। কোনদিন এই বিল্ডিংটা নুরানি হবে না, আলো হইব নি। 10 তলা বিল্ডিং বানাইছে, একতলাই ধরেন 20 লাখ টাকা নামি দামি ডুপ্লেক্স বাড়ি বানাইছে। অনেক ইঞ্জিনিয়াররা, অনেক পয়সাওয়ালারা, অনেক গ্রাজুয়েট অফিসাররা ডুপ্লেক্স দামি বাড়ি বানায়, কিন্তু সব বাড়ি পরিপূর্ণ বানাইয়া ভিতরে লাইট লাগায় নাই। এ বাড়ির কোনো দাম আসেনি। কারেন্ট না জ্বললে, পাংখা না চললে এ বাড়ির কোনো মূল্য আছে, শান্তি আছে? তো বাড়িটা আলোকিত করার জন্য, বাড়িটা সুবাসিত বানানোর জন্য, বাড়িটা ঢকের একটা বাড়ি বানাইছে। আচ্ছা, ঢকের একটা বাড়ি বানাইতে গেলে ভিতরে লাইটিং, চতুর্পাশে লাইটিং করা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এই পাশে ওয়ালে লাইট, গেটে লাইট, বাথরুমে লাইট, ওই ওয়ালে লাইট, এই ওয়ালে লাইট, পিছনের রুমে লাইট, ডাইনিং রুমে লাইট, সব রুমে 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 তার দিয়া দিয়া, পাইপ দিয়া দিয়া লাইট লাগে।